হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল পৌলমি ভ্লগস অ্যান্ড রেসিপিসে। আজকে আমি আপনাদের সামনে মটর চিকেনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অসাম লাগে এটা খেতে, যেহেতু শীতকালে প্রচুর পরিমাণে ফ্রেশ মটরশুঁটি পাওয়া যায়, তাই এই রেসিপিটা খুব সহজেই বানানো যায়। রেসিপিটা শুরু করার আগে বলে দিই, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের রেসিপির ভিডিওর আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উইথ বেল আইকন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যায়। তাহলে দেখে নেওয়া যাক মটর চিকেন বানানোর পুরো পদ্ধতিটা। মটর চিকেন বানানোর জন্য ফার্স্টে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর ফার্স্টে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, অর্থাৎ এলাচ, লবঙ্গ, দারচিনি। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে মাঝখানেই দুভাগ করে ভেঙে দিয়ে দিয়েছি। এখানে এলাচ নিয়েছি 3টে, লবঙ্গ নিয়েছি 3টে এবং দারচিনি কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে ফোড়ন। এরপর সবকটা ফোড়নকে একসাথে একটুখানি নেড়ে নিচ্ছি। ফোড়ন থেকে ঝাঁঝ বেরোতে আরম্ভ করে দিলে এর মধ্যে একটা পেস্ট দিয়ে দিচ্ছি, যার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এবং কাঁচা লঙ্কা। যেখানে পেঁয়াজ নিয়েছি হচ্ছে 2টো বড় বড়, রসুন নিয়েছি হচ্ছে 8 থেকে 9 কোয়া, আদা নিয়েছি 2 ইঞ্চি এবং টমেটো নিয়েছি 2টো। সবকটাকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি হচ্ছে 4টে। মশলাটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আপনারা যতটা নুন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নুন দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দেব এরপর লাল লঙ্কার গুঁড়ো। এটা বুঝে দেবেন, কারণ এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আবার কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালার হওয়ার জন্য আমি 1.5 টিস্পুন এটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 টিস্পুন শাহি গরম মশলা পাউডার। এরপর সবকটা মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর মাঝে এখানে একটা পেস্ট দিয়ে দিচ্ছি, যার মধ্যে আছে কাজু বাদাম, চারমগজ এবং পোস্ত। যেখানে 10টা মতো কাজু বাদামকে পেস্ট করে নিয়েছি। চারমগজও নিয়ে নিয়েছিলাম 2 টিস্পুন মতো, আর পোস্তও কিছুটা নিয়ে নিয়েছিলাম, অর্থাৎ 2 টিস্পুন মতো নিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে খুব ভালোভাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আধখানা ক্যাপসিকামকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দেবো মটর চিকেনের একটা মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে মটরশুঁটি। এখানে আমি ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করছি, আপনারা চাইলে ফ্রোজেন মটরশুঁটিও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু এখন সিজনাল মটরশুঁটি তাই ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করাই ভালো। এরপর সবকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর মশলা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি। এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছিলাম, যেটাকে 30 মিনিট আগে নুন, হলুদ এবং টক দই সহযোগে মাখিয়ে রেখেছিলাম। সেটা এবার দিয়ে দিচ্ছি। এরপর সবকটা মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কিছুক্ষণ পর চিকেনটাকে সবকটা মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে জল দেওয়ার পালা। এখানে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে মশলা বাটার জল ব্যবহার করছি, অর্থাৎ যে পাত্রে মশলাটাকে বেটে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে এটা জলটা দিয়ে দিলাম। একটুখানি মিশিয়ে নিচ্ছি। এরপর চিকেনটাকে রান্না হতে দিতে হবে, অর্থাৎ চিকেনটা সেদ্ধ হবে। আমি 10 মিনিট এটাকে এইভাবে রেখে দেবো, অর্থাৎ রান্না করার জন্য রেখে দেবো। তাহলে 10 মিনিট ফোটানোর পর আমি আবার ফিরে আসছি। দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে অল্প একটু, অর্থাৎ 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম, জাস্ট নুন চিনি পরিমাণটাকে ব্যালেন্স করার জন্য। চিনি দিয়ে এটাকে আরও 5 মিনিট মতো ফোটাতে হবে। 5 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। যেহেতু মটর চিকেন করছি তাই এখানে ফ্রেশ ক্রিমটা কিন্তু লাগবেই, তাতে খেতে কিন্তু খুব ভালো হবে। তাই অল্প একটুখানি আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করছি। এরপর ফ্রেশ ক্রিম দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব।
এবং এটাকে আরও 3 মিনিট মতো রান্না করতে হবে। ফ্রেশ ক্রিম দিয়ে ফোটানোর সময় দেখতে পাবেন যে ঝোলটা কিন্তু একটু গাঢ় হয়ে আসবে। দেখুন 3 মিনিট পর গ্রেভিটা অনেক গাঢ় হয়ে এসছে। এরপর এর মধ্যে কসৌরি মেথি দিয়ে দিচ্ছি। কসৌরি মেথিটাকে হাতের সাহায্যে একটুখানি ঘষে দিয়ে দিলাম। কসৌরি মেথি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর সবার লাস্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা, কিছুটা অল্প একটু ধনে পাতা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এরপর কিন্তু আর ফোটাবো না বেশি, জাস্ট মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। আর এর চেয়ে বেশি ঝোলটাকে গাঢ় করব না, কারণ এটা ঠান্ডা হলে এমনিতেই কিন্তু বসে যাবে। এরপর গ্যাসটাকে অফ করে এটাকে সার্ভ করে নেব। তাহলে দেখলেনই তো কত সহজে বানানো হয়ে গেল মটর চিকেন। এটাকে আপনারা মেথি মালাই মটর চিকেনও বলতে পারেন। অসাধারণ লাগে এটা খেতে, তাই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আমার এই রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো খাবেন।